হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সুপ্রভাত বঙ্গ বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো নমস্কার, আমি রূপম। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শহর কলকাতার কোলাহলের মধ্যে লুকিয়ে থাকা এক টুকরো শান্তির জায়গা, এক টুকরো ইতিহাসের জায়গা। আর সেই ইতিহাসের গায়ে আঁকা আছে রেলের চাকা আর ঘন্টার শব্দ। আমি আজ এসেছি এমন এক জায়গায় যেখানে গেলে মনে হবে যেন সময় থেমে গেছে। হ্যাঁ, এটা কলকাতার সেই ট্রাম মিউজিয়াম। শহরের বুকে লুকিয়ে থাকা এই মিউজিয়াম হয়তো প্রথমে আপনাকে অবাক করবে না, কিন্তু ভিতরে পা দিলেই যেন মনে হবে সময় পিছিয়ে গেছে। পুরনো কাঠের সিট, লোহার হ্যান্ডেল, রঙিন বিজ্ঞাপনের পোস্টার, সব মিলিয়ে মনে হবে যেন 1930-এর দশকে চলে এসেছি। কলকাতার প্রথম ট্রাম চালু হয়েছিল 1873 সালে, আর সেটা ছিল ঘোড়ায় টানা ট্রাম। তখন কয়েক কিলোমিটার রেলপথে মানুষ ধীরে ধীরে চলাফেরা করত। 1902 সালে এলো ইলেকট্রিক ট্রাম, যা শুধু যাতায়াতের মাধ্যমই নয়, শহরের সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছিল। আজও কলকাতা ভারতবর্ষের একমাত্র শহর যেখানে ট্রাম জীবিত। যদিও সংখ্যা অনেক কমে গিয়েছে, তবুও এই মিউজিয়ামের প্রতিটি জিনিসই যেন এক একটা গল্প বলে যায়। এখানে আছে 100 বছরেরও পুরনো ট্রামের টিকিট, ড্রাইভারের ব্যবহৃত ইউনিফর্ম, এমনকি ট্রাম কন্ডাক্টরের সেই পরিচিত টিকিট কাটার মেশিনও। এক কোণে পাবেন কলকাতার পুরনো সেই ট্রাম রুটের ম্যাপ, যেখানে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড, ধর্মতলা, গড়িয়াহাট সব রুটেরই নাম লেখা আছে এখানে। তো ভিউয়ার্স, চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব এই ট্রাম মিউজিয়ামে। তো এই ট্রাম মিউজিয়ামে কিভাবে যাবেন, কত টাকা এখানকার এন্ট্রি ফি, এবং সেখানে গিয়ে আপনারা কি খাবেন, সমস্ত কিছু ডিটেলসে বলবো আপনাদেরকে এই ভিডিওতে। তো এই ট্রাম মিউজিয়ামটায় আসতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে এসপ্ল্যানেড। আপনারা চাইলে হাওড়া থেকে বাসে করে এসপ্ল্যানেড পর্যন্ত আসতে পারেন, অথবা মেট্রো করেও আসতে পারেন। বাসেও 10 টাকা ভাড়া নেয়, এমনকি মেট্রোতেও 10 টাকাই ভাড়া নেয়। তো মেট্রো রুট দিয়ে যেহেতু আমরা এসেছিলাম, মেট্রো রুট দিয়ে এসে 2 নাম্বার গেট দিয়ে বাইরে বেরিয়ে, হ্যাঁ, এসপ্ল্যানেডে মেট্রো রুট 2 নাম্বার গেট দিয়ে বাইরে বেরিয়ে এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিংটার অপোজিটেই আছে কেসি দাস মিষ্টান্ন ভাণ্ডার। তো কেসি দাস মিষ্টান্ন ভাণ্ডারের এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটার পাশ দিয়েই আপনাদেরকে যেতে হবে। হ্যাঁ, রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো চলুন রাস্তাটা ধীরে ধীরে ক্রস করে নেওয়া যাক। তো রাস্তাটা ক্রস করে এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, তাহলেই আপনারা পৌঁছে যাবেন কলকাতায় অবস্থিত এই ট্রাম মিউজিয়ামটাই। তো চলুন আমার সাথেও আপনারা পায়ে পা মিলিয়ে যেতে থাকুন সেই ট্রাম মিউজিয়ামের উদ্দেশ্যে। তো সামনেই পুজো আসছে, আপনারা প্রত্যেকেই স্বল্প কিছু কেনাকাটার জন্য এসপ্ল্যানেড তো আসবই। তো এসপ্ল্যানেডে এই যানজট পেরিয়ে, এই ভিড়ভাট্টা পেরিয়ে কেনাকাটার পর সামান্য একটুখানি রিল্যাক্সের জন্য আপনারা যদি একটা ভালো ডেস্টিনেশনের সন্ধান চান, তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন এই জায়গাটিতে। তো দেখুন, এইখানে যে ট্রামের রুট বা ট্রামের যে লাইনটা দেখা যাচ্ছে, সেই লাইনটা অনুসরণ করে আমরা আসব, এবং একটুখানি পায়ে হেঁটেই আমরা পৌঁছে যাব এই ট্রাম মিউজিয়াম পর্যন্ত। আর একটা বিশেষ তথ্য আপনাদেরকে দিই, যে এই ট্রাম মিউজিয়ামটার ভেতরেই অবস্থিত হচ্ছে একটি ছোট্ট ক্যাফে, যেই ক্যাফেটিতে আপনারা চাইলে অল্প কিছু স্ন্যাক্স বা কিছু টিফিন এখানে করে নিতে পারেন। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এই ট্রাম মিউজিয়াম, যেখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে কলকাতার ঐতিহ্যকে। মেন গেট দিয়েই প্রবেশ করে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে এই ট্রাম মিউজিয়ামের টিকিট সংগ্রহ করে আপনারা ঘুরে নিতে পারেন এই সমগ্র ট্রাম মিউজিয়াম এবং ট্রাম মিউজিয়ামের যে চারিদিকের পরিসর, সেই পরিসর। তবে আরেকটি তথ্য আপনাদের জানার জন্য বলে রাখি, যে ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে প্রোহ্যাবিটেড বা নিষিদ্ধ। আপনারা চাইলে যত খুশি ছবি তুলতে পারেন, কিন্তু ভিডিও আপনারা ভিতরে করতে পারবেন না।
কলকাতা ট্রাম মিউজিয়াম শুধু পুরনো দিনের স্মৃতিই নয়, এটা শহরের আত্মার একটা অংশ। হয়তো ভবিষ্যতে ট্রাম একদিন পুরোপুরি হারিয়ে যাবে, কিন্তু এই মিউজিয়াম সেই ইতিহাস, সেই নস্টালজিয়া চিরদিন ধরে রাখবে। একবার এসে দেখুন, হয়তো আপনি এখানেই খুঁজে পাবেন আপনার নিজের পুরনো কলকাতাকে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দিন। আবারও দেখা হবে এই রকমই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।